আসসালামু আলাইকুম। সকলকে আমার ক্রিয়েট আইডিয়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আশা করি বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমি বন্ধুরা কিছুদিন যাবৎ আমার ইউটিউবে ভিডিও ছাড়তে পারি না আমার ব্যক্তিগত কিছু সমস্যার কারণে। সরি ফর দ্য লেট। বন্ধুরা আজকে আমি আবারও আপনাদের মাঝে নিত্য নতুন টেকনোলজি ভিডিও নিয়ে আসছি। এভাবে আমি এখন থেকে কন্টিনিউ করব। আপনারা আমার চ্যানেলের পাশেই থাকুন। আজকে আমার ভিডিও টপিক হচ্ছে যে আপনারা কীভাবে ইমোর মাধ্যমে সবচেয়ে কিছু গুরুত্বপূর্ণ সেটিংস রয়েছে। ইমো আসলে সবাই ইউজ করেন। ইমো একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কমিউনিকেশন একটা অ্যাপস। তো এই অ্যাপসটার কিছু গুরুত্বপূর্ণ সেটিংস রয়েছে যে আপনারা অনেক সমস্যায় ভোগেন, সেই সমস্যাটা আজকে সমাধান করব। চলুন শুরু করা যাক আমার আজকের ভিডিও। তো বন্ধুরা আপনারা ইমো অ্যাপসটা আমি ইমো বেটা ইউজ করি। ইমো বেটা সরাসরি চলে গেলাম। আমার ইমো বেটাতে চলে যাওয়ার পরে দেখেন এখানে কর্নারে একটা ইমো অ্যাভাটার রয়েছে। আমি ইমো অ্যাভাটার ইমো ছবিতে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এখানে সেটিংস রয়েছে। তো আমি সেটিংসে যাওয়ার আগে কিছু কথা রয়েছে আমি বলে নিই যে আমি আপনাদেরকে যে 5টি সেটিংস দেখাবো সেটি হচ্ছে, এক নম্বরে হচ্ছে যে আপনারা যখন ইমোতে চ্যাট করেন, চ্যাট করার সময় যে আপনারা লেখার সময় অনেক সময় সেন্ড করার আগে তারা আপনার যে ফ্রেন্ড তারা দেখতে পারে। তো এই বিষয়টা আপনার প্রাইভেসির বিষয়। দেখা যাচ্ছে আপনি অনেক কিছু ভুল লিখে থাকেন, তারা সেন্ড করার আগে অটোমেটিক সব দেখে ফেলে, সেটা কিন্তু দেখতে পারবে না এই সেটিংসের মাধ্যমে। এক দ্বিতীয় হচ্ছে আপনার আননোন কোনো নাম্বার আপনাকে কল করতে পারবে না আপনি যদি সেই সেটিংসটা করে রাখেন। তৃতীয় হচ্ছে যে আপনি ব্লক যে কোনো আপনার ফ্রেন্ডকে ব্লক করে রাখছেন আগে, সেটা আপনি আবারও আনব্লক কীভাবে করবেন, ফিরিয়ে আনতে চান। অনেক সময় আপনার ফ্রেন্ডের সাথে মনোমালিন্য হওয়ার পরে আপনি ব্লক করে দেন, সেটা আপনি কীভাবে আবার আনব্লক করবেন। তো আমি কথা না বাড়িয়ে সরাসরি সেটিংসের মাধ্যমে সব কিছু দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা আমি আবারও ব্যাকে গিয়ে দেখাচ্ছি। তো দেখেন অ্যাভাটারে আপনারা ক্লিক করবেন। অ্যাভাটার বলতে এই ছবির মধ্যে আপনারা একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এই সেটিংসে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন এখানে একটা অপশন রয়েছে যে প্রাইভেসি অপশন। এই প্রাইভেসি অপশানে আপনারা ক্লিক করবেন। এই প্রাইভেসি অপশানটা ক্লিক করার পরে দেখেন আমি আবারও সুন্দর করে দেখিয়ে দিচ্ছি। এই প্রাইভেসি অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এখানে কতগুলো অপশান অটোমেটিক চলে আসছে। তো চলে আসার পরে দেখেন এখানে প্রথমত দেখাবো আপনাদেরকে রিয়েল টাইম চ্যাটিং। মানে রিয়েল টাইম চ্যাট বলতে যে আপনি যখন মেসেজ লেখেন তখন যাতে সেন্ড করার আগে আপনার বন্ধুরা দেখবে না, সেটা যদি আপনি অফ করে রাখেন। আর যদি অন করে রাখেন তখন আপনার এই মেসেজটা যা লেখেন সরাসরি দেখবে, সেন্ড করেন বা না করেন যা লেখেন দেখবে। তো আপনি এটা অফ করে রাখবেন। এক দ্বিতীয় হচ্ছে আপনার যে কলিং সিস্টেম, যে কল, এই কলের মাধ্যমে আপনি আপনার যে যদি আপনি এখানে সেটিংস করে রাখেন যে এভরিওয়ান, তাহলে আপনার সবাই কল করতে পারবে। আর যদি আপনি যে দেখেন এই কলিংয়ের মধ্যে আপনি একটা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এভরিওয়ান আছে, মাই কন্ট্যাক্ট আছে। মাই কন্ট্যাক্ট হচ্ছে আপনার সেভ করা নাম্বার শুধু আপনাকে কল করতে পারবে। আর যদি আপনি এভরিওয়ান দেন যে কেউ আপনাকে কল করতে পারবে। তো আপনি যদি মনে করেন প্রাইভেসির দরকার তাহলে আপনি মাই কন্ট্যাক্টে দিবেন, তাহলে আপনার অন্য কোনো আননোন নাম্বার কল করতে পারবে না। তো 2 নাম্বার সেটিংসটা চলে গেল। এখন দেখেন 3 নাম্বার সেটিংসে আমরা লাস্ট সিন দেখেন এখানে দেখেন আপনার নোবডি দিয়ে দিবেন। কারণ আপনি যদি এই নোবডি দেন তার সুবিধা হচ্ছে দেখেন যে আপনার ফ্রেন্ডরা আপনাকে বিভিন্ন সময় মেসেজ করে থাকে, সেটা আপনি দেখেন। দেখার পরে আপনার ব্যস্ততার কারণে আপনি রিপ্লাই দিতে পারেন না। সেক্ষেত্রে যদি আপনি রিপ্লাই না দেন তাহলে আপনার বন্ধুরা দেখার পরে যে আপনার বন্ধুরা মনে করবে যে আমার ফ্রেন্ড আমার মেসেজটা দেখে কিন্তু রিপ্লাই দিল না, সেক্ষেত্রে সে কষ্ট পেতে পারে। সেই কারণে আপনি নোবডি দিবেন, তাহলে আপনার মেসেজ দেখার পরেও তারা বুঝতে পারবে না যে আপনি মেসেজ দেখেছেন কি না। তো আপনি নোবডি দিয়ে দিবেন। তো এটা হচ্ছে 3 নাম্বার সেটিংস গেল। 4 নাম্বার হচ্ছে দেখেন আপনার অনেক সময় এই ফ্রেন্ডকে আপনি ব্লক করে দেন, মনমালিন্য হওয়ার কারণে অনেক সময় ব্লক করে দেন, সেটা আবার ব্লক ফিরিয়ে আনার সময় আপনারা কীভাবে আনব্লক করবেন। দেখেন এই যে ব্লক কন্ট্যাক্ট, সেখানে ক্লিক করবেন।
ক্লিক করার পর দেখেন এই দুটো নাম্বার আমি দেখার জন্য আনব্লক করে এখানে আপনি একটা আনব্লক করে দেন। আনব্লক করে দেওয়ার পরে আপনার দেখেন আনব্লক করে দিবেন, আপনার এটা এখন চলে আসবে 4 নাম্বার সেটিংসে। 5 নাম্বার সেটিংসে যেতে হলে সরাসরি আবার আমি দেখাচ্ছি, আপনারা অ্যাভাটারে চলে যাবেন। অ্যাভাটারে ক্লিক করার পর দেখেন আবারও সেটিংসে ক্লিক করবেন, এই সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পর দেখেন ফার্স্ট যে একটা সেটিংস রয়েছে যে ইমো অ্যাকাউন্ট সেটিংস। তো ইমো অ্যাকাউন্ট সেটিংসে আপনারা ক্লিক করুন। ক্লিক করার পর দেখেন এখানে ম্যানেজ ডিভাইস রয়েছে। ম্যানেজ ডিভাইসের মধ্যে আপনারা একটা ক্লিক করুন। ম্যানেজ ডিভাইসের মধ্যে ক্লিক করে দেখেন একটা অপশান, দুটো অপশান রয়েছে, একটা সবুজ বাতি একটা অপশান দেখাচ্ছি। এটা হচ্ছে যে আপনার ম্যানেজ ডিভাইসে গিয়ে দেখতে পারেন আপনার মোবাইল নাম্বার দিয়ে অন্য কেউ হ্যাক করে যদি আপনার ইমো মানে যদি চালায় তাহলে তো আপনি দেখতে পারবেন এখানে কয়জন আপনার মোবাইল নাম্বার দিয়ে কেউ হ্যাক করেছে কিনা। দেখেন আমি আমার ইমোটা 2 জায়গায় চালাই, একটা হচ্ছে মোবাইলের মাধ্যমে, একটা কম্পিউটারের মাধ্যমে। দেখেন আমার দেখা যাচ্ছে যে কম্পিউটার উইন্ডোজ 10 এন্টারপ্রাইজ কম্পিউটারের মাধ্যমে আমি ডেস্কটপ ইমো ভার্সন আমি সফটওয়্যারটা নামিয়ে আমি এভাবে নাম্বার দিয়ে এভাবে মানে সবার সাথে আমার ফ্রেন্ডদের সাথে চ্যাটিং করতে পারি। তো দেখেন আপনি যদি এবার এরকম এখানে দেখতে পারবেন যদি আপনার নাম্বার দিয়ে কেউ হ্যাকিং করে চালায় তাহলে সেটা আপনি ডিলিট কীভাবে করবেন, ক্লিক করে এই যে ডিলিট অপশানে চাপ দিয়ে দেবেন, তাহলে সেটা ডিলিট হয়ে যাবে। বন্ধুরা এই ছিল 5 নাম্বার সেটিংস। তো আরও অনেক সেটিংস রয়েছে, তো মেইন ছিল 5টি সেটিংস। তো বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন। আর যারা নতুন আসছেন অবশ্যই সাবস্ক্রাইব করুন এরকম অসংখ্য হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।